বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপাদান মনসামঙ্গল কাব্য, যার রচয়িতা ছিলেন ক্ষেমানন্দ বা কেতকা দাস। মা মনসার লীলা কাহিনী নিয়ে তৈরি এই মনসামঙ্গল। এই মনসামঙ্গল যে দেবী মনসাকে নিয়ে তৈরি, বা যে দেবী মনসার গুণগানের জন্য বা লীলা গানের জন্য রচনা করা হয়েছিল, সেই মা মনসা বা দেবী মনসার স্বামীকে ছিলেন, পতিকে ছিলেন। উল্লেখ পাওয়া যায় জরৎকারু মুনিপত্নী জয় বিশহরী, অর্থাৎ বিশহরী মানে যে দেবীকে বিশহরী বলে সম্বোধন করা হয়, সেই দেবী ছিলেন জরৎকারু মুনির স্ত্রী। জরৎকারু মুনি ছিলেন তার স্বামী। তার সখী ছিলেন ন্যাতধূপানী, এবং তিনি তার বেহুলা লক্ষিন্দরের জন্মগ্রহণের পর চাঁদ সওদাগরের কাছ থেকে তিনি পূজা পান, এবং একটি বিস্তর ঘটনা ঘটে, যে ঘটনায় প্রথমে চাঁদ সওদাগরের 6 পুত্রের সঙ্গে লক্ষিন্দরেরও মৃত্যু ঘটে। বেহুলা তাকে আবার বাঁচিয়ে ফিরিয়ে আনেন মা মনসার আশীর্বাদে, এবং মা মনসা তারপরে চাঁদ সওদাগরের হাতে পূজিত হন। কারণ চাঁদ সওদাগরের প্রতিজ্ঞা ছিল, যে হাতে পুজি আমি শিব শুলপানি, সে হাতে না পুজিব চ্যাংবুড়ি কানি। মা মনসা সম্পর্কে আরও তথ্য আমরা আপনাদেরকে দেব। কদিন আগেই মনসা পূজা হয়েছে। আপনারা যদি ভালো লাগে কন্টেন্টটি, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আরও এই তথ্যের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে।